নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে মথুরা থেকে, শ্রীকৃষ্ণ জন্মস্থান থেকে আমি ভাস্কর, আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ। দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে, দীর্ঘদিন ধরে একটা প্রশ্নের উত্তর সকলে খুঁজছেন। মথুরার এই প্রাচীন কাটরায় যেখানে শাহী ঈদগাহ তৈরি করা হয়েছে, সেই শাহী ঈদগাহ কি মন্দির ভেঙে তৈরি করা হয়েছে, নাকি শাহী ঈদগাহর পিছনে মসজিদ কমিটি যেমনটা দাবি করছে সেই দাবিটা যথার্থ? একাধিক দিন ধরে, একাধিক বছর ধরে এই বিতর্ক চলছে এবং 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 এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছে শাহী ঈদগাহে সার্ভে করার। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা পুরাতত্ত্ব নিয়ে কাজ করেন, তারা সার্ভে করবেন, তারা জরিপ করবেন সনাতনীরা যে দাবি করছেন আর মসজিদ কমিটি যে দাবি করছে কোনটা যথার্থ। এই যে অর্ডার, এলাহাবাদ হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মসজিদ কমিটির সদস্যরা। কারণ তারা চাইছিলেন এই জরিপের নির্দেশ যেন রদ করা হয় বা হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট, এমনটা তারা চাইছিলেন, যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে হস্তক্ষেপ করা হয়নি। এবং এএসআই জরিপ করবে শাহী ঈদগাহের। সেই জরিপ করার পর যে রিপোর্ট সামনে আসবে, সেই রিপোর্টে স্পষ্ট হয়ে যাবে যে যারা সনাতনীরা, যারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সের ঠিক পাশেই যেখানে শাহী ঈদগাহ রয়েছে, সেই জায়গাতেও মন্দির ছিল, তাদের দাবি যথার্থ কিনা। অন্যদিকে দাঁড়িয়ে মসজিদ কমিটি, তারাই বা যে দাবি করছেন সেই দাবি আদৌ কতটা যথার্থ তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, এবং তার উত্তরও এই সার্ভের পরে সামনে চলে আসবে, এমনটাই অভিমত এই দেশের মানুষের। অনেকে বলছেন সনাতনীদের বড় জয় হয়েছে এলাহাবাদ আদালতে, কারণ ঠিক যেভাবে জ্ঞানবাপীর ক্ষেত্রে সার্ভের নির্দেশ দেওয়া হয়েছিল যে সার্ভের রিপোর্ট হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ্যে চলে আসবে, ঠিক একই রকম ভাবে মথুরায় শাহী ঈদগাহ নিয়েও সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা দীর্ঘদিন আগে হয়তো বা হতে পারত কিন্তু হয়নি, এবার হলো। আর এটাই হয়তো আদালতে সনাতনীদের বিরাট বড় জয়। সার্ভে রিপোর্টে কি তথ্য থাকবে, সার্ভে যারা করবেন তাদের হাতে নতুন করে কোন কোন তথ্য এসে পৌঁছবে, তার উত্তর আর কিছু সময়ের মধ্যেই হয়তো পাওয়া যাবে। আর কয়েকটা দিনের হয়তো অপেক্ষা, তারপরে হয়তো অবসান হবে যাবতীয় বিতর্কের। প্রাচীন কাটরা স্তূপের যে অংশ নিয়ে বিবাদ, যে অংশ নিয়ে বিতর্ক, সেই বিতর্ক হয়তো একটা রিপোর্টেই শেষ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে সনাতনীরা দাবি করে আসছেন, তাদের দাবির সপক্ষে তারা একাধিক যুক্তিও দেখাচ্ছেন। তারা বলছেন যে বিভিন্ন অংশে এখনো নানান প্রতীক রয়েছে যেগুলো মন্দিরে থাকে, সেটা কমলের চিহ্ন হতে পারে অর্থাৎ পদ্মফুল সেই প্রতীক হতে পারে, কিংবা শেষ নাগ, একাধিক প্রতীক রয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে গোটা দেশের নজর মথুরার দিকে, এই মুহূর্তে গোটা দেশের নজর রিপাবলিক বাংলার মাধ্যমে শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং সংলগ্ন শাহী ঈদগাহের দিকে। কারণ একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা, আমরাই এই গ্রাউন্ডে দাঁড়িয়ে আপনাদের জন্য গ্রাউন্ড রিপোর্ট তুলে আনছি। আর এই কারণেই আপনারা বারবার ঠিক এইভাবেই নজর রাখবেন রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সমস্ত খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।